নবীজি সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও সাহাবায়ে কিরাম শোনো, আন্না রাজুলান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী একজন লোক ছিল, তার অনেক টাকা পয়সা ছিল, অনেক জায়গা সম্পদ তার ছিল, ছেলে মেয়েও ছিল। সুবহানাল্লাহ। যখন তিনি মৃত্যুর শয্যায় পড়ে গেলেন, এইবার ছেলে সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছে, হে আমার সন্তানেরা, আমি তোমাদের কেমন পিতা ছিলাম? জিজ্ঞেস করছে, আমি তোমাদের কেমন পিতা ছিলাম? তখন সন্তানেরা ডাক দিয়ে বলতেছেন, হে বাবা, আপনি তো অনেক ভালো পিতা ছিলেন, আপনার চাইতে ভালো পিতা কেউ নাই, আপনি আমাদের ভালো পিতা ছিলেন। সুবহানাল্লাহ। তো ওই লোকটা ডাক দিয়ে বলল, তোমরা যেহেতু বলছো ভালো, কিন্তু আমি তো আমার চোখে নিজেকে খারাপ দেখি। সুবহানাল্লাহ। কি দেখি? নিজেকে খারাপ দেখি। আর প্রকৃত মুমিন, প্রকৃত মুত্তাকি ওই ব্যক্তি যে নিজেকে সবসময় খারাপ মনে করে। ওই ব্যক্তি মুমিন না যে সবসময় নিজেকে ভালো মনে করে, ঠিক না বেঠিক? ওই ব্যক্তি উত্তম যে নিজের আত্মসমালোচনা করে, কিন্তু যে নিজে নিজে গৌরব করে, অহংকার করে, ওইটা আসল মানুষ না, ওইটা হলো পশু, ঠিক না বেঠিক? কারণ একটা পশু নিজের গায়ে বল থাকলে অন্যকে আঘাত করে, ঠিক না? আর একজন জ্ঞানী মানুষ, সে যখন বুঝতে পারে যে আমি একজন জ্ঞানী দিনদার, তখন সে নিজেকে নিজে ছোট মনে করে, দুর্বল মনে করে, ঠিক না বেঠিক? এইবার ওই লোকটা বলতেছেন, সন্তানেরা শোনো, আমি তো নিজেকে সবচেয়ে ছোট মনে করি, খারাপ মনে করি, কারণ কোনো নেক আমল আমার জীবনে নাই। অতএব আমি যখন মৃত্যুবরণ করব, তখন আমার লাশটাকে পুরাইয়া যখন প্রবল ঝড় হইবে, ওই ঝড়ের মাঝখানে উড়াই দেবা। সুবহানাল্লাহ। তাই এবার ছেলেমেয়েরা ওই কাজ করলো। যখন মারা গেছে, তখন তার লাশটাকে পোড়াইয়া, মুসলমান ছিল, কি করছে? লাশটাকে পোড়াইয়া প্রবল ঝড়ের ভিতরে উড়াই দিয়েছে। ছাই আছে না, ওই ছাই উড়াই দিয়েছে। তাই এবার কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন ওই বান্দাকে একত্রিত করবে, জিজ্ঞেস করা হলো, তুমি কেন নিজেকে পোড়াইতে বলেছো? তখন লোকটা ডাক দিয়ে বলবে, আল্লাহ, তুমি যে আমাকে দুনিয়ার জমিনে যে উদ্দেশ্যে পাঠাইছো, তোমার ইবাদতের জন্য পাঠাইছো, কিন্তু মালিক, দুনিয়ার মহাব্বতে পড়িয়া তোমার ইবাদত করতে পারি নাই, সম্পদের মহাব্বতে পড়িয়া তোমার ইবাদত করতে পারি নাই, ছেলে মেয়ের মহাব্বতে পড়িয়া তোমার ইবাদত করতে পারি নাই। আল্লাহ, আমি মনে মনে চিন্তা করলাম, আমার আল্লাহ তাআলার কাছে এই শরীর নিয়ে কিভাবে দাঁড়াবো? আমি তোমার ভয় নিজেকে পুরাইয়া উড়াই দিতে বলেছি, যাতে করে তুমি আমাকে দেখতে না পারো। সুবহানাল্লাহ। আল্লাহ, তোমার ভয়, শুধু তোমার ভয়েই কাজ করছি। সুবহানাল্লাহ। আল্লাহ বললে, বান্দা, তুমি কি জানো না আমি আল্লাহ তুমি যেখানে থাকো সেখান থেকে একত্রিত করতে পারবো? বান্দা বলল, আল্লাহ জানি, কিন্তু তারপরে তোমার ভয়, আমি এই কাজটা করলাম। তখন আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, বান্দা, তুই যেহেতু আমাকে ভয় এই কাজটা করেছো, আমি আল্লাহ আজকে তোকে মাফ করিয়া জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ।